আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতরা, সাহাবায়ে কেরাম, শহীদা রাখো, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুররাতাইন, দুই সতীনের মতো। দুই সতীন একত্রে যেভাবে স্বামী খুশি রাখতে পারে না, এরকমভাবে আখিরাত এবং দুনিয়াকে একত্রে খুশি রাখা যায় না। কিন্তু আবার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহ ওয়ালারাও থাকে দুনিয়ার মধ্যে, দুনিয়াদাররাও থাকে দুনিয়ার মধ্যে। কিন্তু বাজান দুনিয়ার ভিতরে আল্লাহ ওয়ালারা থাকে, তাদের দিকে তাকাইয়া দেখো, কই দুনিয়ার ভিতরে কোনো দিক থেকে আল্লাহ তাদের সম্মান কম দেয় নাই। আসতে কর, এই সম্মান কম? হ্যাঁ, এই বরঞ্চ তুই দুনিয়ার পিছনে পইরা আজকে যে আল্লাহর হুকুম নবী তরিকা ছাইরা তুই যে দুনিয়াকে খুশি করতে চাও, দুনিয়াদাররাও তোকে কিন্তু পিছনে বলে ওটা একটা কুত্তার চেয়েও খারাপ। আমি মনে হয় ভুল বলি নাই, মনে ঠিকই বলছি। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যাইয়া দেখো সেই কুড়িগ্রামে শোনো বাজান ৩২ বছর পরে কাপনের কাপড় সহ লাশ তাজা বের হয়ে আসলো। ৩২ বছর পর্যন্ত একটা মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগে রয়েছে বাজান, কাপড়টারও কিছু হয় নাই। এই যুক্তিবাদীরা, হে বস্তুবাদীরা, হে নাস্তিকের দলেরা, কোন যুক্তি আছে, কোন যুক্তি আছে যে একটা মার্কিন কাপড় মাটির সঙ্গে লেগে থাকবে এই ৩২ বছর পর্যন্ত, কাপড়টার কিছু হবে না? হ্যাঁ, কি যুক্তি আছে বল? আছে? আছে? কাপড়েরও তো কিছু হয় নাই। একজন আমাকে বলে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে ৩২ বছর আগে ওই যে দাড়িতে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতে আছে। হুজুর, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, বাজার নাকের কাজ করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে, বেহেশতের ভিতরে আরামে থাকবে। কিন্তু বাজার শয়তান এবং নাফস তোমার পিছনে ২৪ ঘন্টা লাগা মৌত পর্যন্ত থাকবে। এর থেকে বাঁচার জন্যই সহি তরিকার এই ঔষধ। কি রুগী ঔষধ না খেলে রোগ ভালো হয়? আবার আসতে ক, এই জ্বর হইছে, ঔষধ দিছে তিতা, এখন এই জন্য তুমি তিতা ঔষধ খাবা না? খাবা? আসতে ক, খাবা? কেন খাইবে, কেন খাইবে? এই রোগের জন্য তিতা খাওয়া লাগবে, কথা ঠিক কিনা? তাই বাসা ভালো করে বোঝা লাগবে, শয়তানের মনে হচ্ছে ধোকা থেকে বাঁচা লাগবে, গুনার কাজ থেকে ফেরা লাগবে, নেকের কাজ করা লাগবে, আল্লাহকে রাজি খুশি করে বেহেশতে যাওয়া লাগবে। তাইলে এখানে এই ঔষধ পালন করতে মনে হয় দেখা দৃষ্টিতে কষ্ট, কিন্তু কষ্ট হইলেও ঔষধ ছাড়া যাবে না। এই এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, তলবে আশর বেচারা নারা সদ বাজায়, ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই ডাইন পাশে বাম পাশে হরেনের শব্দ দাও, স্টেজের পাশের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس صدق الله العلي العظيم. এই তোরা কি মাইক চালাইতে জানো না? এই প্যান্ডেলের ভিতরে স্টেজের ডাইন পাশে বাম পাশে মাইকে শব্দ বাড়াইছো? ডাইন পাশ বাম পাশের হরেনের শব্দ দে, আর সাউন্ড বক্স লাগিয়ে হালকা আওয়াজ দিয়ে দে। শুকরিয়া আদায় করতে হয় না এখনো? শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। সাউন্ড বক্সের প্রয়োজন বোধ একটু লাগাই দে। বারবার বলছি প্যান্ডেলের ভিতরে যত হরেন দেবে স্টেজে ডাইন পাশ বাম পাশ সহ সব এক মেশিনে এক চ্যানেলে দেবে। প্যান্ডেলে যত হরেন দেবে ওরা করে কি, এই দুইটা আলাদা দেয়, ওইটা আলাদা দেয়, পিছনে তো আলাদা দেয়, 4-5 রকম শব্দ করে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর সবসময় মনে রাখা লাগবে, মাউথপিস দূরে রেখে কথা বলে ডাইন পাশ বাম পাশ যখন শব্দ জোরে বের হইবে তখন বুঝতে হইবে যে আলোচনা যে করবে তার সহজ হবে, কষ্ট হবে না। মোহের মধ্যে রাখিয়ে তো মাইকপিস কথা বললে এটা তো কষ্ট হবে। একটু হালকা দূরে রেখে কথা বললে ওই দেন দূরে শব্দ বাড়াইছে, এগুলো বাড়ায় না। প্যান্ডেলের ভিতর তো বাড়া। বৃষ্টি বর্ষার মধ্যে আল্লাহর রহমত, কারণ আমরা গরমের ভিতরে কষ্টে আছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাযিল করছেন। আজকে 3 দিন পর্যন্ত মাহফিল চলছে, শেষ দিন। কারো জন্য জীবনের শেষ মাহফিলও হতে পারে। মাহফিল আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের জন্যে।
যারা মানুষ তারা বুঝবে সূরাতে মানুষ ভিতরটা আবু জাহাল উতবা সাহেবা আবুল আহাবের চোখ খারাপ হয়ে যায়, এরা বুঝবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আবু জাহাল উতবা সাহেব আবুল আহাব দ্বীনের দাওয়াত পাইছে না? ওরা কি ঈমান আনছিল? শুধু ঈমান তো আনে নাই তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট এবং এমনকি মাইরে ফেলানোর চেষ্টাও কম করে নাই। এরকম আল্লাহর হাবিবের জামানায়ও আবু জাহাল মার্কা ছিল, মাঝখানে গেছে, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর হাদিসের ভিতরে আসছে এমন একটা সময় আসবে আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না, তখন কিয়ামত হবে। বর্তমানে বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। মাহফিল পরিচালকের দায়িত্বশীলরা বলতেছিল, হুজুর মাহফিলের লোকজনের সংখ্যা কম। এর কারণ হলো আস্তে আস্তে অনেক মানুষের দিনের যে একটা আগ্রহ, দিনের প্রতি যে একটা মহব্বত আস্তে আস্তে কমতেছে। কথা ঠিক না? বরফির আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহি আলাইহি, তার দরবারে এক মুরব্বী বহু দূর থেকে হুজুরের বয়ান শোনার জন্য গেছেন, বহুত দূর। কিছুক্ষণ শোনার পরে উঠে রওনা করলেন। উপস্থিতের ভিতরে কেউ জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে তো অপরিচিত মনে হয়, কোথার থেকে আসছেন? বলল অমুক জায়গা থেকে, বহুত দূর। আসছিলেন কেন? হুজুরের বয়ান শোনার জন্য। এখন আবার যান কেন? বলে আমি চিন্তা করে দেখছি আমি বুড়া মানুষ, হুজুরের বয়ান হয়তো বা বেশি মনে রাখতে পারবো না, তা হুজুর আলোচনা করতে করতে এমন একটা কথা বললেন, আমি চিন্তা করে ঠিক করছি ওই একটা কথাই আমার জীবনের জন্য যথেষ্ট। কি আলোচনা, কি বয়ান শুনলেন? জীবনের জন্য যথেষ্ট, আর লাগবে না, রওনা করছেন। বলতেছে হুজুর বয়ানের ভিতরে বলতেছিলেন, হে আল্লাহর বান্দারা, গুনার কাজ করবেন না, নেকের কাজ ছাড়বেন না। তখন নিয়ত করে ফেলছি, হুশ থাকতে, জীবন থাকতে গুনার কাজের কাছেও যাব না, নেকের কাজ ছাড়ব না। ওয়াজ জানে না এরকম মজলিসে বলতে মনে হয় যাদের একটু বুঝ হয়েছে, একজনও মনে হয় নাই। নামাজ পড়া কি? ওই দেখেন ওয়াজ জানে। রোজা রাখা, ধনী হলে হজ যাকাত আদায় করা, পর্দা করা কি? দেখেন অবস্থাটা। এই দাঁড়িয়ে এক মুষ্টি পরিমাণ রাখা কি? ওই দেখেন তাও জানে। তাইলে ওয়াজ জানে না এরকম লোক বুঝদারের ভিতরে নাই বললেই চলে। ঘুষ খাওয়া, ওই দেখেন ওয়াজ জানে। সুদ খাওয়া, পরের মাল ঠকাই খাওয়া খারাপ, মিথ্যা বলা খারাপ, জুলুম করা খারাপ। ওলামায়ে কেরাম তো এই বয়ানই করবে, যে এই মিয়া সুদ খাইও না, ঘুষ খাইও না, এই মিয়া মিথ্যা বইল না, জুলুম কইল না, পরের মাল ঠকাই খাইও না, সরকারি মাল লুটপাট কইল না, নামাজ ছাইল না, রোজা ছাইল না, এই পর্দা আল্লাহর হুকুম ফরজ ছাইল না, রোজা আল্লাহর হুকুম ফরজ, খবরদার রোজা বাদ দিও না। এই ওয়াজই তো করবে। কথা ঠিক কিনা? জানি আমরা সবাই, কিন্তু বাকি রয়ে গেছে আমলের। আমল মানে কাজ। আমল মানে কি? এখন আমরা তো সবাই দাবি করবো, মাহফিলে যারা আছে সবাই তো আলহামদুলিল্লাহ ইমানদার। মুসলমান যারা দাবি করি সবাই তো ইমানদার। এখন আসলে ইমানের ধরনটা কেমন হবে, আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ইমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছিল। ইমানের ধরন কেমন হবে? বলেন বলেন। সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল, ইমান মানে বিশ্বাস।
কথা ঠিক কিনা? শোনেন, আল্লাহর হাবিবের দরবারে এক সাহাবী আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা বলেন, যে আমলের মাধ্যমে নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবো। এর মাধ্যমে বোঝা যায় তার ঈমান আগেই ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বললেন। সাহাবী বলতেছেন, আল্লাহ রসুল আপনি সাক্ষী থাকেন, আপনি যেভাবে বলছেন আমি হুবাহু ওইভাবেই আমল করব, বাড়াবো না কমাবো না। এই কথা বলে সাহাবী রওনা করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা যদি কেউ বেহেশতি লোক দেখতে চাও তাহলে তাকে ইঙ্গিত করে বলতেছিলেন তাকে দেখে নাও। তা আমরা ওয়াজ শুনবো আমলের নিয়াতে, কি নিয়াতে? আর যদি মনে করেন যে এটা একটা গতানুগতিক একটা ধারা, ওয়াজ মাহফিল হইতেছে, কি বলে অনেকের তো আলহামদুলিল্লাহ এই কাজকর্ম নাই, একটু ওয়াজ মাহফিলে যাই, একটু হুন্যে মুন্যে আই। ওই গ্রামে একটা কথা আছে না, সত্যবিদ্যা দরকার নেই, উপদেশ গ্রহণ করা। দাদা নাতি ওয়াজ শুনতে গেছে, আলেমদের ওয়াজ। আলহামদুলিল্লাহ ওয়াজ শোনার পরে নাতিরে ওয়াজে তাসির হয়েছে। তাসির পর্যন্ত ক্রিয়া হয়েছে। এখন দাদা নাতি রওনা করছে ওয়াজের শেষে বাড়ি। বাড়ি যাই চলে মাঝখানে খাল, বোঝেন তো, খাল বের, ওটা পাড়ি দিয়ে যাওয়া লাগে। এখন পাড়ি দিতে হইলে পারোয়ার জন্য লঙ্গি উপরে উঠার লাগে, না লঙ্গি বেচবে, বুঝছেন? এখন দাদা খালের কাছে যাইয়ে লঙ্গি উপরে উঠাইতেছে, ফরস্ত রক্ত হয়েছে। এখন নাতি পিছন থেকে ডাক দিয়ে বলে, দাদা কাজটা করে নাকি? একটু আগে হুজুর ওয়াজ শুনে আসলেন না, যাই মিয়া ফরজ তরক করা হারাম গুনাহ হয়, আপনি কি ওয়াজ শুনলেন? এখনই তো আপনি কাপড় উপরে উঠাইয়া নামা শুরু করছেন খালের মধ্যে। তখন পিছন দিকে ফিরে কলে বিপদেই পড়ছে। নতুন ওয়াজ শুনুন না তো, নতুন ওয়াজ শুনুন না তো। আর আয় তো মানে ওয়াজ শুনতে শুনতে হুজুর গো দাড়ি পাই কি গেছে, বুড়ো হয়ে গেছে। কোনোদিন হুজুর গো ওয়াজ খালের এপারে আনি নেই, সব ওপারে থুয়েছি। আর তুই আজকে ওয়াজ শুননি খালের এপারে ওয়াজ আনবি? এরকম এক শ্রেণী আছে না নাই? আছে। কেয়ামত পর্যন্ত এক ধরনের থাকবে। আল্লাহ কাছে দোয়া করতে পারেন না যে মালিক জফুল কালাম আপনার হাতে, হে আমার মালিক আমাদের দিলকে আপনার মুখী করে দেন, গুনার থেকে ফিরিয়ে দেন, নেকের কাজ করে তৌফিক দান করে। এই দোয়া করতে পারেন না? আর যদি ওই নিয়াতে বসে ওয়াজ তো শুনি, আজকেও শুনি, এই এবারই তো নেওয়া যায়, আজীবন ওয়াজ শুনবেন, এই ওয়াজে কোনো কাজ হয়? কোনো কাজ হয় না। তা যেই কথা বলতে চাইছিলাম, ইমান আনা লাগবে সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছিল, ঠিক কিনা? আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন বাজান, কোরআনুল কারীম সত্য, আল্লাহ রাসূল সত্য, কথা কয় না? আল্লাহর হাবিবের হাদিস সত্য। আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারছে? বলেন পারছে কিনা? আপনারা জানেন কোরআনুল কারীম নাযিল হয়েছে আল্লাহ রাসূলের উপর প্রায় 1500 বছর। শুরুতে চ্যালেঞ্জ দেওয়া আছে, বহুত বৈজ্ঞানিক দার্শনিক কোরআন কারীমের রিসার্চ করছে, আজ পর্যন্ত কেউ কোরআন কারীমে ভুল বের করতে পারে নাই। আর এই যে কথাটা, এই কথাটা গুরুত্ব আসবে বুঝবে যারা মানুষ। আর সূরাতে আবু জাহাল উতবা সাহেব আবু লাহাব মার্কা, আমাদের এই কথার কোনো গুরুত্বও নাই, শুনবেও না, মানবেও না, সেই অনুযায়ী আমল করে কবরও যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, আমরা কি দুনিয়াতে চিরজীবন থাকতে পারবো? অল্প কিছু সময়ের জন্য আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছেন। কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে প্রশ্ন করবে, ভাই আমরা দুনিয়াতে কতদিন ছিলাম? এই কতদিন ছিলাম? কেউ বলবে যে ভাই
দুনিয়াতে হয়তো বা আমরা একদিন বা একদিনে কিছু অংশ ছিলাম। আর একজন বলল, ভাই না, আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছি, অন্য দরজা থেকে বের হয়ে আসছে। আর একজন বলল, ভাই না ভাই, আমার তো মনে হয় ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করো, আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকছি, অন্য দরজা থেকে বের হয়ে আসছি। দুনিয়ার জিন্দেগি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, তুমি মওতকে কত দূরে মনে করো? আল্লাহ রসুল, নামাজের জন্য যখন উজু করতে যাই মনে করি জীবনে শেষ উজু এই, আর সামনে একটা উজুর সুযোগ নাও পাইতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী ভুল করছো, মৃত্যু এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে বহু সময়ের ব্যবধান। সালাম ডান দিকে ফিরেইছো, খেয়াল করো বামে ফিরাইতে পারি কিনা। কত সফরে গেছিলাম খুলনা বিভাগ, জালকাঠির গোড়ায় ওই যে ব্রিজ, ওই যে গাবখান, সেখানে অ্যাক্সিডেন্ট আগের দিন, প্রায় 16 জন শেষ। জায়গাটা দেখলাম খারাই, মানে গাড়ির মধ্যে তাকাই থাকি। তারা কি একটু আগেও বুঝতে পারছে বাড়ি আর ফেরত এসে যাইতে পারবে না? আবার কর পারছে বুঝতে। ওই যে মোরলগঞ্জ গেছিলাম মাহবিল, পথের মধ্যে দেখি যে গাড়ি আটকে গেছে, সামনে যায় না। কি হয়েছে? বলে হুজুর সামনে অ্যাক্সিডেন্ট। বলে কি হুজুর প্রায় 7 জনের মতো শেষ। যাইতেছে দেখি এমনভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, লোক টাইনে বাড়িও করতে পারে না, গাড়ি কাটতে কাটে বাড়ি করতে। আসলে কে কোন সময় কিভাবে রওনা করবে কারো জানা আছে? দুনিয়া কি থাকার জায়গা? কেউ থাকতে পারবে? তাই যদি নাই পারে, এই দুনিয়াটাই হলো ওই আখেরাতের জিন্দেগি, যেটা ওলামায়ে কেরাম হক্কানি বুঝায়, সেই জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা। এখন মুসলমান বলতেই তো মন চায় যে হুজুর আমরা মুসলমান হয়েছি, আমাদের তো আখেরাতের জিন্দেগিতে জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, এইটাই তো মন চাই, এই জন্য তো মাহফিলে আসছে। কিন্তু হুজুর এত চেষ্টা করি গুনার থেকে ফেরা, কিন্তু হুজুর পারতেছি না। এই পারার জন্যই এই যে তরিকা শোনেন, এই যে পীর মুরিদি শোনেন, এই সহি তরিকাগুলো, তরিকা মানে রাস্তা, এই আমাদের তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই খারাপ কাজ থেকে বাঁচার জন্যে, আল্লাহর হুকুম মানার জন্যে, আল্লাহর হুকুম যেটা নিষেধ সেটা মানার জন্যে, এই তরিকার ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন ও হাদিসের ভিতর থেকে আপনার আমার জন্য রেখে গেছে। আমার আব্বাজান বলতেন, দাদাজানের কাছে শুনছি যে তোমরা এই ঔষধ পালন করার পরে যদি পরিবর্তন না আসে, আমাদেরকে গালি দেবা। কি দেবা? বোঝেন কত দূর তাদের ভিতরে ইয়াকিন থাকলে এই কথা বলতে পারে যে আমাদেরকে গালি দিও। কিন্তু আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দাবান্দি আল্লাহর ওদেরকে গালি দিতে পারছে? তাহলে আপনি চেষ্টা করবেন না, কষ্ট করবেন না, আপনার ফসল ঘরে আপনি আপনি আসবে? আপনি চেষ্টা করবেন না, কষ্ট করবেন না, আপনি এফআরসিএস ডাক্তার হবেন, এমবিবিএস ডাক্তার হবেন, বিসিএস ক্যাডার হবেন, আলেম হবেন, মুফতি হবেন, মুহাদ্দিস হবেন, শাইখুল হাদিস হবেন, বড় ডিগ্রি অর্জন করবেন, অমুক টমুক সমুক, এক কষ্ট না করলে পাওয়া যায়? ফসল লাগাইবেন না, রোদ্রে একটু চামড়াটা বুঝে কালো হইবে না। এই সমুদ্রের ভিতরে ওই গেছিলাম পাথর কাটা, এই পরশু দিনও আইছিল পাথর কাটা যাইতো, ছেলে দেখা করতে। এক মুজাহিদ, একটাই ছেলে, আলেমও হয়েছে, কোনোদিন সমুদ্রে যায় নাই। এখন আর মন চাইছে একটু সমুদ্রে যাইবে, মাছ ধরবে। সমুদ্রে যাওয়ার পরে আর ফেরত আসে না, আর কোনোদিন আসে না। এইভাবে আপনি কষ্ট ছাড়া দুনিয়ার কোনো কাজে যদি লক্ষ্যে পৌঁছতে না পারেন, তা আখেরাতের কাজের ব্যাপারে যদি আপনি একটু কষ্ট না করেন, তাহলে সে লক্ষ্যে পৌঁছবেন কিভাবে? এটা কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোন যারা শুনতেছেন,
দুনিয়ার যে কোনো কাজের চেয়ে আখিরাতের কাজে কষ্ট কিন্তু কম। কষ্ট কি কম না? রাস্তায় রিক্সা চালায়, রিক্সাওয়ালা ভাইরা রোদ্রের মধ্যে, বর্তমানে যে গরম, মাথার ঘাম টপটপ করে পড়তে থাকে না? আচ্ছা, এর যে কি নামাজে কষ্ট? আসতে পারে, সে নামাজে কষ্ট, রোজায় কষ্ট, অন্যান্য ইবাদতে কষ্ট। শুধুমাত্র কি, আব্বাজার একটা কথা কইতো, এই ছোট বাচ্চারাও রোজা রাখছে মেয়া, অনেকে স্বাস্থ্যবান হারা রোজা রাখে নাই, আছে না এরকম? ছোট বাচ্চারা রোজা রাখছে, তার এত স্বাস্থ্যবান রোজা রাখে নাই। আসলে ব্যাপারটা হয়েছে, রোজা রাখা তো আসলে তেমন কোনো কষ্টই নেই, শুধু মনে মধ্যে একটা খুঁতখুতি, খুঁতখুতি বুঝলেন তো? পানি দেখি খাইতে পারি না, খানা দেখি খাইতে পারি না, এই কেমন কেমন, কথা বলছে নাই? আসলে তো বরঞ্চ রোজা রাখলে দুনিয়ার দিক থেকে শরীরের জন্য বিরাট উপকার, কথা ঠিক কিনা? ডাক্তার আবিষ্কার করে বলে, নামাজ পড়লে এমন কতগুলো রোগের উপকার হয়, তার আল্লাহর রহমতে বড় ধরনের কোনো রোগ আসতেই পারে না। এরপরে যত সুন্নাত তরিকা দেখবেন, প্রত্যেক সুন্নাত তরিকার ভিতরে দুনিয়ার শারীরিক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক এর ভিতরে খায়রিয়াত রাখছে, রাখছে কি রাখে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে কেউ যদি কষ্ট না করেন, আপনি আপনি যদি লক্ষ্যে পৌঁছতে চান, এটা কোনোদিন সম্ভব না। এখন যদি শয়তান এবং নফসের ধোঁকা থেকে বাঁচতে হয়, ঔষধ পালন করা লাগবে। আল্লাহর খাস বান্দাদের কোরআন এবং হাদিস অনুযায়ী পরামর্শ দেবে, এটা মানা লাগবে। এইটা যদি মানতে পারেন, দেখবেন আল্লাহর রহমতে আপনার লক্ষ্যে আল্লাহর মধ্যে আপনি পৌঁছতে পারবেন। আর যদি না মানেন, তাহলে আপনার আশা আশাই থাকবে, এরদের কোনোদিন লক্ষ্যে পৌঁছা যাবে না। আমার দাদাজানের কথা শুনছিলাম, দাদাজান রহমাতুল্লাহি আলাই বয়ানের ভিতরে বলতেছিলেন যে আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে বেহেশতে যাইতেছেন কারা কারা, তখন এই একজনও বাদ থাকবে না, সবাই হাত উঠাইবে, বলে হুজুর আমরা সবাই বেহেশতে যাইতে চাই। বলে মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি আপনারা সবাই বেহেশতে যাইতে চান, এটা খুশির খবর না? কিন্তু বাজান, আপনাদের কাছে একটা বিচার রাখলাম। কি বিচার? আপনার বাড়ির পাশে হিন্দু, বাড়ির পাশে হিন্দু, নাম হরিচরণ, নাম কি? হরিচরণ। হরিচরণ 5 ওয়াক্ত আল্লাহর হুকুম ফরজ নামাজ পড়ে, আসতে কয়। আচ্ছা, হরিচরণ আপনার বাড়ির পাশে হিন্দু, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনিও পড়েন না। হরিচরণ রমজান মাসে রোজা রাখে নাই, আপনিও রাখেন নাই। হরিচরণের স্ত্রী পর্দা নাই, মেয়ের পর্দা নাই, আপনার হরিচরণের নিজের পর্দা নাই, আপনারও পর্দা নাই, স্ত্রীর পর্দা নাই। এক কথায় হরিচরণের হারাম হালাল, কোনটা হারাম কোনটা হালাল, এইটা পার্থক্য করিয়া দেখে সেটা খায় না, চলে না, আপনিও চলেন না। হরিচরণিয়া হজ ফরজ ওইল হজ করে, আপনার হজ ফরজ হওয়ার পরে আপনি হজ আদায় করেন না। এক কথায় হরিচরণের দাড়ি কামায়, আপনিও দাড়ি কামান। এই হরিচরণের যে যে কাজ, এইটা আপনি হুবাহু তাই করেন। এখন আপনার কাছে বিচার দিলাম, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার মেহমানখানা বেহেশতে নিতে হয়, তাহলে আপনার পরিবেশে হিন্দু হরিচরণ দোষটা করছে কি? কি কয়? তাই হরিচরণ মার্কা হইয়া ওরা যে আমল করে, সেই আমল আপনিও যদি করেন, তাহলে আপনি বেহেশতে যাইতে পারবেন? বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত লাগাইছে না? কি শর্ত লাগাইছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনা লাগবে। আর ঈমানের ধরনটা কেমন বলছি? বলেন বলেন, সাহাবায়ে কেরামদের মতো ঈমান। কথা ঠিক কি না? আর আল্লাহ তো এই তাকিদ দিয়ে বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। দুনিয়ার ভিতরে পরীক্ষা না নিয়া সার্টিফিকেট পাওয়া যায়? এই ক্লাসের তারাক্কি হয়? কথা কয় না? যে কোনো তারাক্কি আসতে হইলে পরীক্ষা নেয় না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বেহেশতে যদি ঢুকতে চাও, আমি পরীক্ষা নেব। কি নেব? এই পরীক্ষায় পাশ না করলে আমার মেহমানখানা বেহেশতে আমি জায়গা দেব না। এটা আল্লাহ রাব্বুল আলামিন 2টা তাকিদ দেওয়ার বলছে, পরে বলছেন, লামে তাকিদ নুনে তাকিদ।
যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। কথা ঠিক কিনা? আচ্ছা, আমিনু কামা আমানান নাস, ইমান আনলো সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছিল, এখন সাহাবায়ে কেরামরা কেমন ইমান আনছিল? কিছু ধরন শোনা লাগবে না? কথা কয় না? কি কিছু ধরন শোনা তো লাগবে? শোনেন তাদের ইমানের অবস্থাটা কেমন ছিল, আপনার আমার ইমানের অবস্থানটা কেমন। সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থা, এই নীল নদীর কথা শুনছেন? নীল নদী প্রতি বছর এক সময় শুকিয়ে যেত। যুবতী একটা সুন্দরী মেয়েকে জবাই করলে পানি আসতো, নালে পানি আসতো না। আর ওই পানি খাইয়া মানুষ বাঁচত, পানি দিয়ে ফসল হইতো, মানুষ বাঁচত। এখন মুসলমানদের আয়ত্তে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনকালীন সময় তার আয়ত্তের মেয়ে নীল নদী যখন আসছে, নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়ে গেছে। এখন নিয়ম কি? যুবতী একটা মেয়ে সুন্দরী কি করা লাগবে? বলি দেওয়া লাগবে, জবাই, নাহলে পানি আসবে না। এখন বর্তমান যদি আমাদের যুগ হইতো, আল্লাহ মাফ করুক, তাহলে কত ফতুয়া বের হইতো না? যে লক্ষ লক্ষ মানুষের জীবন এইটা বাঁচাইতে যাইয়া একটা জীবন বিসর্জন না দিয়ে উপায় কি? একটু আসতে পারে, তাইলে লক্ষ লক্ষ মানুষ সব মরবে। কারণ একটার জন্য সব বাঁচতে এখন একটা তো দেওয়া লাগে। এই ফতুয়া বাইরে তো না? আসতে কয় আরো অনেক ফতুয়া বাইরে তো না? আচ্ছা বাইরে তো। সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থা কেমন ছিল? যখন নাকি গভর্নরের কাছে গেল যে হুজুর নীল নদীর পানি শুকাইছে, নিয়ম অনুযায়ী এখন সুন্দরী মেয়ে বলি না দিলে তো আর পানি আসবে না, লক্ষ লক্ষ মানুষ পানি খেয়ে বাঁচে, ফসল নইলে মানুষ মরবে, এখন কি কায়দা? বলে বলো কি, এরা তো ইসলামে জায়েজ রাখে নাই, কেমন করব? আমিরের কাছে পরামর্শ করতেই, আমিরের কাছে সংবাদ পৌঁছলে আমির বলে বলো কি, একটা মেয়ে জবাই দেবে পানি আসবে, তাইলে মেয়ে জবাইয়ের ভিতরে ক্ষমতা পানি আসা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কই? কথা বুঝছেন না? বুঝেন এই কোন সুন্দরী মেয়েকে জবাই, আমিরুল মুমিনিন ইমান অবস্থানটা বুঝেন, ইমান বিশ্বাসটা কেমন? নীল নদীর কাছে চিঠি লেখে। কার কাছে চিঠি লেখে? নদীর কাছে। আমাদের যুগে যদি এই তামসা কেউ দেখতো, কইতরে হুঁসি মুসলমান পাগলের দল, এ দিয়ে আচ্ছা পাগল। নদীর কাছে চিঠি লেখে কি কয়? নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমার লাগবে না। আমাদের লাগবে না, কারণ মালিক বানাইছে দুনিয়াতে আমাদেরকে, রেজেকের জিম্মাদারকে বাসুইনা মালুইনা মালিককে। ইমান না সবাই কি করছিলাম? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এর উপর ইমান আনছি না? এখন বাসুইনা মালুইনা মালিক কেডা? এই নীল নদীর কাছে চিঠি, চিঠি যাইয়া নীল নদীর ভিতরে ফালাইতে দেরি, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে সুম সুম কইরা পানি আইসা নীল নদী পরিপূর্ণ, পানি ভরিয়ে গেছে। ওই যে নীল নদী পানিতে ভরছে আজ পর্যন্ত আর শুকায় না। এর নাম হলো বিশ্বাস। কথা ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আমিনু কামা আমানান নাস। এই বিজাতি কাফের টিটকারি মারে এসে খালিদ বিন ওয়ালিদ, সব শক্তি বলে তোমার আল্লাহ। এই বিষ নিয়ে আসছি এক পেয়ালা, তাই সব শক্তি যদি তোমার আল্লাহরই হয় তাহলে একটু পারলে বিষ খাইয়ে দেখাও তো। কি খাইয়ে দেখাও? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে বাহ্যিক, মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিস। কথা বুঝেন নাই? সে বলতেছে বিষের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আল্লাহর। কি বল? বিষ খাইয়ে দেখাও।
তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বইলাম, এক পেয়ালা বিষ তিনি ঢক ঢক করে গিলে খাইয়ে ফেললো। বিষে কিছু হয় নাই, বিষে এইটা বুঝছি। আবার কেউ বিষ খাইয়েন না, কারণ কি হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। ওই ইমানের তবকা না পড়সা পর্যন্ত, বুঝছেন? আবার কেউ এই কাম করিলেন টরিলেন না মিয়া, কথা কয় না? কেন বিষের ভিতরে আল্লাহ কিরিয়ে রাখছি মরুর, কিন্তু যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে যায়, আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হয়, যেটাকে নিসবাতে বাতিনি বলে, এই নিসবাতে বাতিনি যাদের সঙ্গে তৈরি হয় তাদের ব্যাপারটা আলাদা। কথা বলছেন না বুঝেন না? বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি বুঝছেন, ঠান্ডা দুধ খাইস, খাওয়ার পরে পেট খারাপ হইস। এখন বলতেছে ব্যাপার কি, ঠান্ডা দুধটা আমার পেটটা খারাপ করলো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ইলহাম আসলো, বাইজিদ তুই সূক্ষ্ম সেরে কি কেন করলি? ঠান্ডা দুধের ক্ষমতার আমি মালিক, তোর পেট খারাপ করার ক্ষমতা। তুমি কেন বললা ঠান্ডা দুধের কারণে পেট খারাপ হয়েছে? বাইজিদ, কিন্তু আপনারা আমি যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জিনিস এক একটা কিরিয়ে রাখছে না, এইটা কি আপনারা আমার খাতে, আপনারা আমার ক্ষেত্রে খাটবে? কথা কয় না। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দান করে ব্যাপারটা আলাদা, কিন্তু চেষ্টা তো করা লাগবে। কি করা লাগবে? চেষ্টা করা লাগবে। এই আল্লাহর বান্দারা, এই তাদের ইমানের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরামদের ইমান, আল্লাহ বলছেন, এটা আলোচনা করতেছে একটু। সাহাবায়ে কেরামদের একদল, এই আল্লাহ হাবিবের এক দল সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত দেওয়ার জন্য এক এলাকায় যখন গেলেন, এলাকার লোকগুলো এত খারাপ ছিল, দাওয়াত তো শুনলই না, দাওয়াত তো গ্রহণ করলই না, বরঞ্চ তাদেরকে একটু বসার স্থানও দেয় না। খারাপ ব্যবহারে শেষ নাই। রাত্রি হয়ে গেছে, যাইবে কোথায়? সাহাবায়ে কেরামদের জামাতের আমির ডাক দিয়া বলে, আজকে আমরা সবাই রাত্রি যাপন করব জঙ্গলের মধ্যে। কির মধ্যে? ঈমান কাকে বলে, বিশ্বাস কাকে বলে? এখন সাহাবায়ে কেরাম জামাত যখন নাকি ঢুকতেছে জঙ্গলে, এলাকার লোক হাসাহাসি করতে আছে, দেখ শুনছি আগে মুসলমানদের দল বলে পাগলের দল। ওই জঙ্গলে বাঘ, ভাল্লুক, সিংহ অভাব নাই, বিষাক্ত হিংস্র প্রাণীর অভাব নাই। ওরা যদি জঙ্গলে ঢোকে, একজনও তো আগামী দিন পাওয়া যাইবে না, সব শেষ। কিন্তু সাহাবায়ে কেরামদের জামাতের আমির জঙ্গলের ভিতরে ঢুইকা পশু পাখিদেরকে লক্ষ্য কইরা ওয়াজ করে, বক্তব্য দেয়। কি দেয়? একটু আস্তে কর। হে জংলা পশু পাখিরা, আমরা একদল আল্লাহর হাবিবের সাহাবারা আসছি, আমরা আজকে রাত্রে এখানে যাপন করতে চাই, এখানে রাত্রে থাকতে চাই, তোমরা এখান থেকে সইরা যাও। বলতে দেরি বাঘ তার সন্তানকে নিয়ে মুখে কামড় দিয়ে দৌড়, সিংহ তার বাচ্চা নিয়ে দৌড়ায়, যত হিংস্র প্রাণী পাগলের মতো উঠা দৌড়ায়, এমনকি গর্তের বিষাক্ত সাপ উঠা পাগলের মতো শব্দ, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত সব জায়গা একেবারে পরিষ্কার। এই ছিল তাদের ইমানের ধরন। আসতে কয় কি তাদের ইমানের অবস্থা কেমন ছিল? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি, ধনী ওসমান, গনি মানে ধনী, ধনী ওসমান। এখন দেখবেন মদিনা শরীফের মধ্যে বড় বড় মাছরা, বড় বড় বাগান, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নামে আছে না? এই আছে না?
আছে তো? খুব বড় ব্যবসায়ী ছিল। তার ব্যবসার মাল আসছে মদিনা শরীফ থেকে পেরে জুল হুলাইফা পর্যন্ত, মালের বহর লম্বা, কথা বুঝছেন? আর মালের এত চাহিদা, 1 টাকা মালের দাম, দাম উঠে গেছে 4 টাকা। কথার কথা, 1 গুণে 4 গুণ। এখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা আমার মালের দাম 1 টাকা 4 টাকা বলছো, এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে। সেই সুসংবাদটা হইল 1 টাকায় 10 টাকা। 1 টাকায়, এই কথা বললে ওই সমস্ত মালের বহর, মাল সহ সব আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। তাদের ইমানের অবস্থা কেমন ছিল? আল্লাহু আকবার। আর আপনারা আবার ইমান পরীক্ষা করেন, মুয়াজানা করেন, সে আল্লাহর পরীক্ষা আপনার ইমান, আমার ইমান টেকবে কিনা, কথা কয় না। এই ছিল তাদের ইমানের অবস্থা। আর তোমার আমার ইমানের অবস্থা কি? যারা আল্লাহর ওলি ছিলেন তাদের ইমানের অবস্থাও আল্লাহর ফজলে এরকম মজবুত ছিল, এই কথা কয় না। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই, সুবহানাল্লাহ, আমরা তো যখন বড় হয়েছি অনেক সময় এমন সিদ্ধান্ত নিতেন আমরা পর্যন্ত সবাই অস্থির হয়ে যাইতাম ভয়তে। আল্লাহর কিন্তু কি সিদ্ধান্ত নিল, সব মানুষদের গালি দেবে, কথা বোঝেন নাই? কিন্তু তিনি বলতেন যে যতক্ষণ পর্যন্ত আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনারা বুঝাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে আমাকে টলাতে পারবেন না, সরাতে পারবেন না। কথা বুঝছেন না, বোঝেন নাই? আল্লাহ কিন্তু বলতেন যে কোরআন এবং হাদিসে বাহিরে কোনো সিদ্ধান্তের ব্যাপার, এই যদি তার বাহিরে কোনো সিদ্ধান্ত মানে কোরআন হাদিসের পক্ষে নেওয়ার ব্যাপারে যদি আমি থাকি, এর বাহিরে দুনিয়াও যদি একদিকে যায়, এমনকি আমার ছেলে মেয়েও যদি আমার পাশে না থাকে, স্ত্রীও যদি আমার পাশে না থাকে, আমার আত্মীয় স্বজন যদি কেউ পাশে না থাকে, আমি ফজল করিম একা কোরআন এবং হাদিসের হকের উপরে দাঁড়িয়ে থাকবো। ইমানের মজবুতি অবস্থাটা কেমন ছিল, কেমন ছিল? তাদের ইমান কেমন ছিল? কারি উজানি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাই, এই উজানির দাদাজান রহমাতুল্লাহি আলাই, আমাদের দাদাজানের পীর উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাই, তিনি বলতেছিলেন, বাবা ইসহাক, বাবা শুনছি বরিশাল নাকি পর্দা নাই, পর্দা। কিন্তু বাবা ইসহাক, পর্দা তো আল্লাহর হুকুম ফরজ। বাবা আল্লাহর হুকুম ফরজ তো মানা লাগবে। তা বাবা বরিশালে তো পর্দা নাই, তুমি পর্দা করতে পারবা? বিশ্বাস কেমন ছিল? ডাক দিয়া বলে, হযরত আপনি যদি দোয়া করেন আল্লাহর ফজলে পারবো। বলে যাও বাবা ইসহাক, তোমাকে দোয়া কইরা দিলাম। দাদাজান রহমাতুল্লাহি আলাই আয়েশা দাদুকে বলে, সেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে আমি দেখা দেব না। এই কথা বইলা মহিলারা তো রাস্তায় হাঁটে বেপর্দা, কেন পর্দা তো নাই। আর তিনি হুজরার ভিতরে, এখন তিনি হইছেন মহিলা আর মহিলারা হইছে পুরুষ। আল্লাহর হুকুম পর্দা ফরজ মানাই লাগবে, ইমানের অবস্থা, কথা বলছেন নাই? দাদাজানকে ছোটবেলায় পালতো, আল্লাহর বান্দি এসে দাদুকে বলে, শুনছি নাকি রাঙ্গা মেয়া আসছে, রাঙ্গা মেয়া। দাদাকে রাঙ্গা মেয়া বলতো। বলে হ্যাঁ রাঙ্গা মেয়া আসছে ঠিক, কিন্তু রাঙ্গা মেয়া যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই তাদের সঙ্গে দেখা দেবে না। বলেন কি? ছোটবেলায় যাদেরকে কোলে নিয়ে পালছি দেখা দেবে না মানে কই রাঙ্গা মিয়া? এই কথা বইলে আর দাদাজার হুজরার মধ্যে আল্লাহর বান্দি রওনা করছে রাঙ্গা মেয়ার সঙ্গে দেখা করবে। যখন হুজরার কাছাকাছি গেল, দাদাজান রহমাতুল্লাহি আলাই আল্লাহর কুদরতে তার ভিতর থেকে এমন একটা চিৎকার বের হয়ে গেল,
এত জোরে চিৎকার, আল্লাহর বান্দি আর দাঁড়াইও থাকতে পারে নাই, জমিনে ঠাস করে পড়িয়ে গেছে, পড়িয়ে গেছে। এখন হাইটেও যাইতে পারে না, হামাগুড়ি দিয়ে দিয়ে তারপর যায়। দাদু বলতেছেন, বললাম না যাইয়েন না, সে পর্দা করছে। আর ফের ডইলে ডইলিয়া সমাজের লাগে নিজেকে বাসাইয়া দেন, সমাজের এরকম কি করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, নবুয়ত পাইছেন, একজনও ইমানদার ছিল? একজনও কি এই খারাপ কাজ থেকে ভালো কাজের মধ্যে ছিল? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে যাইয়া, এক আল্লাহর উপর ঈমান আনার ব্যাপারে দাওয়াত দিতে যাইয়া দান মরে সরি হয়েছে, নিজের জন্মভূমি ছাড়া লাগছে। বড় বড় অপা, তুমি এক আল্লাহর হয়ে ঈমান আনার দাওয়াত দাও, কোনো সমস্যা আমাদের জন্য নাই, কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবা না, তাহলে তোমার জন্য আমরা পুরস্কার নিয়ে আসছি। একদল বর্তমানে আছে না, কয়বার যে যাইয়া আলেম মুফতি মুহাদ্দিস এই লকব লাগাইয়া উপাধি লাগাইয়া এইবার বেহেশতে যে কয়বার পাঠায়, একটু আসতে কর। ফাসেক কাকে বলে জানেন? যারা ফরজ তরক করে, হারাম গুনার ভিতরে লিপ্ত, এদেরকে বলে কি? আবার একটু কন, এদেরকে ফাসেক বলে না? এই হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসেকদের প্রশংসা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। কি করতে থাকে? আস্তে কর। এই বড় আলেম কিন্তু দ্বীনের ইসলামের জান্নাতের বেহেশতের রাস্তার দলিল না। আবার কয় আলেম কাকে বলে? এই বিসমিল্লাহির রহমানির রহিম এর তারকিব 700 পর্যন্ত করা, এইটার নাম বড় আলেম না? কি এই বুখারী শরীফ প্রথম হাদিস, মিশকাত শরীফ প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের মাসব্যাপী তাকরীর করা, এর নাম বড় আলেম না? আসতে কয়। আলেমের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় কোন কোরআন হাদিসের ভিতরে পাইবেন যে এইরকম ভাবে তাকরীর করলে, এরকম ভাবে জানলে, অমুক করলে, সমুক করলে এই বড় আলেম, এই আল্লাহর কাছে খুব সম্মানিত, এরকম পাইছেন কোন জায়গায়? বরং আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেম বলা হয় তাকে যার ভিতরে আমার ভয় পয়দা হবে। যার ভিতরে আমার ভয় পয়দা হইছে সেই হলো প্রকৃত আলেম। আর জানছে, আর যাইয়া দুনিয়ার মোহে, সম্মানের মোহে, পদের মোহে, বিভিন্ন বিভিন্ন কায়দায় কায়দায় যাইয়া ফাসেকদের প্রশংসায় লিপ্ত হয়, এ আলেম আলেম না। এ হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী শাররু শেরারে শেরারুল উলামা, শাররু শেরারে শেরারুল উলামা। অনেকে প্রশ্ন করে, হুজুর অমুকে আলেম কম বলছে, হুজুর হে এইটা করছে, হে এইটা কইছে, হুজুর আমরা উল্টো কনকা। বাদশাহ আকবরের কথা শুনছেন? বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল না? দ্বীনে ইলাহি বুঝলেন, নতুন একটা ধর্মবাড়ি করছে, হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ থাকবে না, মাঝখানে একটা ধর্মবাড়ি করছে, নাম রাখছে দ্বীনে ইলাহি। কথা বুঝেন নাই? বুঝেন না? এখন দ্বীনে ইলাহি এই ধর্মটা প্রচার করতে হইলে এখন কিছু আলেমের ফতুয়া লাগবে না? লাগবে না? এখন আলেম ওই জমানার ভিতরে সবচেয়ে বড় জানুন্নে পাণ্ডিত আবুল ফজল। আবুল কত বড় জানুন্নে পাণ্ডিত জানেন? কোরআনুল কারিমের এই কিছু অক্ষর আছে, নক্তা আছে, যেমন আলিফ আছে নক্তা, এই এরকম হা নক্তা আছে, তাইলে জিম তা বা এগুলোর নোক্তা আলা হরফ। এই কোন নোক্তা আলা হরফ ব্যবহার করে নাই। কোরআনুল কারীমে 30 বার তাফসীর লাগছে।
এখন বলেন তো কত বড় জানুন না পাণ্ডিত হইলে এই কোরআন কারীম নোক্তা আল হরুফ বাদ দিয়ে তার কোরআন তাফসীর লিখতে পারে? আসতে কয় কি? কিন্তু তিনি তো আবুল ফজল, এত বড় জানুন না পাণ্ডিত, বাদশাহ আকবরের সময় দিন এলাহির পক্ষে তিনি ফতুয়া দেশে যে হয় এইটা জায়েজ, এইটা করা যাইবে, এইটা কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কর। আর ওই সময় মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন এইটা করা যাবে না, এটা সম্পূর্ণ একটা হারাম, এটা সম্পূর্ণ একটা আল্লাহর বিরোধী, এইটা মানলে ঈমান থাকবে না। আচ্ছা, এখন কি আপনি যদি আমি বলেন যে অমুক বড় আলেম আবুল ফজল এত বড় জানেন না পণ্ডিত, হ্যাঁ সে বোঝে না, খালি আপনারাই বোঝেন। এক শ্রেণী বর্তমানে আমার বাজান আছেন না, সুবিধা পাইছে, সুবিধা পীর মুরিদি করে, মুরিদ হয়, সুবিধা পাইছে, নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, হারাম হালাল তমিজ করে না, পার্থক্য কোনো দরকার নাই, যেরকম ইচ্ছা সেরকম চলবে, পীরের কাছে মুরিদ হইলেই চলবে। তাহলে বেহেশতে গেছিলাম পাবনা, পাবনা বুঝলেন, কাশীনাথপুর, সেখানে শুনতেছিলাম ওখানে বলে বলে কি সে এরকম ভাবে পীরের মুরিদেশ তো হ্যাঁ গো বলে মরিয়ে যাওয়ার পরে পীরের পক্ষ থেকে কি একটা কাগজ দেয় বলে সাজরানামা নাকি, ওই কাগজটা যদি ওই কাপড়ের ভিতরে বলে ঢুকাইয়ে দেয়, ঢুকাইয়ে ওই অবস্থায় দাফন করে, ওইটাই বলে তার নাজাতের জন্য, প্রশ্ন কবরের জবাবের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। আছে না নাই? এই বাংলাদেশে গেছিলাম কিশোরগঞ্জ, মনে পড়ে বুঝলেন, কিশোরগঞ্জই মনে পড়ে, দেখে কি একটা রিক্সার উপরে এক বুড়া, বুঝলেন, সাধু সাধু সাধু, এক পায়ের উপরে আরেক পা ফেলাই রাখছে, আর পিছনে পাশে 50-60-100 জন মহিলা হয় কিনা কইতে পারি না, বেপরদাও হেরা রিক্সা ঠেলতে আছে, মানে রিক্সা চতুর্পাশে, আর ওই বুড়া রিক্সার উপরে বসা, এক পায়ের উপরে আরেক পা ফালাইয়ে বসে রয়েছে। তার বলতেছে হুজুর এই যে সাধক আছে ও যদি প্রস্রাব করে, এই প্রস্রাব বলে এই মহিলারা ভাগ করিয়া খায়। এই যে এটা কামটা করে মুসলমান না? আস্তে কথা হয়, মুসলমান না? এই জন্য ভাইদেরকে বলবো, এই ভালো মন্দ বিবেচনা করার জন্যই, বুঝের জন্যই আল্লাহ আপনাকে আমাকে ব্রেন দান করছেন, মেধা দান করছেন, জেহেন দান করছেন। পাগলের নাম শুনছেন? পাগল, পাগল কারে কয়? ভালো মন্দ বোঝে। আচ্ছা, যে ভালো মন্দ বোঝেন এর উপরে কোনো শরীয়ত আছে? নামাজ আছে, রোজা আছে, পর্দা আছে, এই হারাম হালাল অমুক টমুক সমুক বাদ বিচার আছে? আচ্ছা, তার কি চক্ষু নাই, হাত নাই, পাও নাই? তাকে আপনি মানুষ বলবেন না ছাগল কইবেন? আসতে পারে হ্যার কোনো বিচার নাই, কোনো হিসাব নাই, কোনো বাদ বিচার নাই, কোনো নামাজ নাই, রোজা নাই, কারণ কি? কি নাই? কিন্তু যার ব্রেন আছে হে যদি একটা আকাম অন্যায় করে ছাড় দেবে? আসতে কয় দেখে, কেন দেবে না? তুই কাম করছো বুঝছে, আর ও করছে না বুঝছে, এই কথা ঠিক না? ঠিক। এখন অনেকে মনে করে গা ভাসাই দিছি, নফসের খোরা কি উপায়, আবার বেহেশতেও যাই, তাহলে এই পথটা ছাড়ে কেডা? কথা ঠিক না? ওই মনে মনে এরাই একটা কথা আছে, কলা খায় আর স্বপ্নের মধ্যে রুটি ফিটে আশের গোস খায়। স্বপ্নের মধ্যে রুটি ফিটে আশের গোস, বুঝছেন? একজন ঘুমাইয়ে রয়েছে, এখন হাঁসও তৈলক্ত, শীতের দিন, বুঝছেন, রুটি পিঠাও বানাইছে খুব পাতলা মুলায়েম, খুব মজা দেয়, হাঁসের গোষ্ঠটা তৈলক্ত, পাকও ভালো হয়েছে। এখন স্বপ্নের ভিতরে ফাইন রুটি আর সুন্দর পাকের হাঁসের গোশ পাইয়া এখন খায় মজা মাইয়া, মোটে স্বাদ ফুরায় না, শেষ, পাকটাও ভালো হয়েছে। এখন খাইতে আছে পেট ভইরে, খায় কির মধ্যে, কির মধ্যে খায়। এখন সে যে স্বপ্নের মধ্যে খাইতেছে বোঝে? এ তো আর বোঝে না, এতে মনে করে পেট বুঝিয়েই খাই। তা খাইয়ে লইয়া ঘুম ভাঙ্গার পরে দেখে
পাশে খাতা আছে না? খাতা জোরে আসবেন না, বুঝের জন্য বলতেছি। ওইটা চাবাইয়ে চাবাইয়ে ফাতা ফাতা করছে। ও তো আশের গোছার রুটি খায় না, খাতা চাবাইছে, চাবাইয়ে ফাতা ফাতা। এই স্বপ্নের হাঁসের গোছ রুটি পিটায়, পেট ভরে? কোনোদিন ভরে? যারা নাকি আমরা বাজানদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস সব সময় মনে রাখেন। মিশকাত শরীফ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের মধ্যে ৭২-৭১ দল ছিল, আমার উম্মতদের ভিতরে ৭৩ দল হবে। কয় দল? এর ভিতরে ৭২টা দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে, একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে যাবে। কথা হয় না? এখন আল্লাহ রসুল বলছেন আমার উম্মতদের মধ্যে, এখানে কি হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ এইটা বুঝাইছে না? আল্লাহ রসুলের যারা উম্মত নবী দাবি করে তাদেরকে বুঝাইছে। আল্লাহ রসুলের যারা উম্মত, যারা আল্লাহ রসুলকে নবী মানে, যারা আল্লাহকে আল্লাহ মানে, ঈমান আছে, কোরআন মানে, এদের ভিতরে এই ৭৩ দল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ৭৩ দলের মধ্যে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত, একটা দল নাজাত পেয়ে জান্নাতে। আমি বলছি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে? নালে বলেন হুজুর হাদিস ঠিক না। কি বলেন হুজুর হাদিস ঠিক না? তা বলতে পারবেন? তাহলে হাদিস কি ঠিক? তাহলে ঠিক যদি হয় তাহলে ৭২ দল হবে। আসতে পারে এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত, এই ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হবে। হ্যাঁ, দল হবে ৭৩, ধ্বংসপ্রাপ্ত হবে ৭২। একটা দল নাজি মানে নাজাত পেয়ে জান্নাতে। কথা ঠিক না? ঠিক। এখন যাদের আল্লাহ মেধা দান করছে, জ্ঞান দান করছে, জেহেন দান করছে, এখন তাদের চিন্তা করতে হইবে, মন চাইলি যে কোনো রাস্তায় হাঁটা যাবে না। আস্তে কয়, আস্তে কয়। কারণ মুসলমান আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। কথা বোঝে নাই? এই মুসলমান মানে আত্মসমর্পণ, সারেন্ডার। বাজান এক কথায় যে যার কাছে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণকারী নিজের ব্যক্তিগত শক্তি, স্বাধীনতা, চিন্তা আর থাকে না। যার কাছে করছে সে যেভাবে চালাবে, এর নাম হইল সারেন্ডার। আসতে কয়। এই কবি এক কথায় বুঝাতে যাইয়া বলেন, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজাদাদাদ। ঘোড়া যখন মুখে লাগাম লাগায়, সওয়ারি হাতে যখন লাগাম ছাড়ে, এখন নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি আর চলবে? লাগাম সওয়ারি হাতে ছাড়ার পরে সওয়ারি যেভাবে চালাবে, যেভাবে চলতে বলবে, ওইভাবে চলবার নামই হলো মুসলমান। আসতে কয়। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য কোনো এক কবি বলছেন না, আমেরিকা লালন্ডন সে হুলফত আমি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান, তোমার রাস্তা তো লন্ডন আমেরিকা বিজাতিদের কালচার এবং তাদের ঘাটের রাস্তা না। তোমার রাস্তা হলো মদিনা শরীফ, শুয়ে আছেন রওজা পাকে আল্লাহর হাবিব সরদার দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনার রওজায় হলো তোমাদের রাস্তা। কি এই আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতে ৭৩ দল, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত, একটা দল নাজাত পেয়ে জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৭২ জন লোক ধ্বংসপ্রাপ্ত, ৭৩ জন লোকের ভিতরে একটা লোক শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে, কোন লোকটা নাজাত পেয়ে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত সিরাত আকীদার মধ্যে আছি, যারাই থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল,
বাজান আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনছিলাম। দেখেন তাদের ঈমান কেমন মজবুত করার চেষ্টা করছে। আল্লাহু আকবার। বাজান একজন আব্বাজানের একটা আমল মানে কাজ, একজন বলতেছেন হুজুর এই কাজটা তো সুন্নাত তরিকার না। তখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে যখন আসাতাজায়ে কেরাম কোরআন এবং হাদিস পড়াইছিল, দিন সম্পর্কে আমাদেরকে জানাইছিলেন, জ্ঞান অর্জন করাইছেন, যখন আমরা কোরআন এবং হাদিস শিখছি, পড়ছি, শুনছি, ওই সঙ্গে সঙ্গে নিজের 3.5 বডির মধ্যে আমল শুরু করছি। কি শুরু করছি? আবার কোন কি শুরু করছি? আমল শুরু করছি। তখন এখন আমার খেয়াল নাই যে আমার এই কাজটা সুন্নাত কি সুন্নাত না, এটা এখন আমার খেয়াল নাই। তবে মনে পড়ে ওলামায়ে কেরাম, আসাতিজে কেরাম যখন কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে দিন শিখাইতেন, তখন থেকেই 3.5 বড়িতে আমল শুরু করছি। পরবর্তীতে তালাশ করে দেখা গেল আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যেই আমলটা করছিলেন সুন্নাত প্রমাণিত হয়েছে।